আসসালামু আলাইকুম। এক্সেলের আজকের নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ শফিকুল আজম। আজকে আমরা ব্ল্যাংক স্পেস নিয়ে কাজ করব। অর্থাৎ একটা এক্সেলের মধ্যে যদি কোনো ব্ল্যাংক রোজ থাকে সেগুলোকে আমরা এট এ টাইম কিভাবে ডিলিট করতে পারবো, কি পদ্ধতিতে সেটা একটু শিখবো। তো চলুন শুরু করা যাক। আমার কাছে একটা এক্সেল ফাইল অলরেডি রেডি করা আছে। আমি এটা থেকে নিয়েই আজকে আমি আপনাদেরকে একটা ডেমনস্ট্রেশন দেখানোর চেষ্টা করব। খেয়াল করে দেখুন, এই ডাটার মধ্যে কিছু কিছু ফিল্ড আছে বা কিছু কিছু সেল আছে যেগুলোর মধ্যে কোনো ডাটা নেই, একদম ব্ল্যাঙ্ক অবস্থায় আছে। এই দেখেন, এটা ব্ল্যাঙ্ক, এখানে ব্ল্যাঙ্ক, বিভিন্ন রো এর ভিতরে সেলের মধ্যে ব্ল্যাঙ্ক আছে। তো আমার যেটা টার্গেট সেটা হচ্ছে এই সবগুলো ব্ল্যাঙ্ককে আমি একত্রিত করে একবারে ডিলিট করে দিতে পারি কিভাবে। তো সেটা করার জন্য প্রথমে আমাকে এই পুরোটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে কন্ট্রোল কিবোর্ড থেকে কন্ট্রোল জি একসাথে প্রেস করব। দেখতে পাচ্ছেন গো টু ডায়লগ বক্স চলে আসছে আপনার সামনে। এখান থেকে স্পেশালসে ক্লিক করব। স্পেশাল বাটন যেটা দেখতে পাচ্ছেন, এই যে আমি আবার যাচ্ছি, এই যে স্পেশাল বাটনটা দেখতে পাচ্ছেন এখানে, এখানে আরেকটা ডায়লগ বক্স ওপেন হবে। সেখান থেকে আপনার এই যে ব্ল্যাঙ্কস রেডিও বাটনটা, এটা সিলেক্ট করে ওকেতে প্রেস করলে দেখবেন আপনি সিলেকশন এরিয়াতে যত ব্ল্যাঙ্ক স্পেস ছিল একবারে এটা কিন্তু সবগুলো আলাদা আলাদা সেল সিলেক্ট হয়ে গিয়েছে। এখন যদি আপনি অন্য কোথাও ক্লিক করেন তাহলে কিন্তু এগুলো চলে যাবে, হ্যাঁ, মানে ডিসিলেক্ট হয়ে যাবে। সুতরাং এই সিলেকশন থাকা অবস্থাতে আপনাকে যেটা করতে হবে, এই ফিল্ডটা হাইলাইট করে ফেলতে হবে। ক্লিক করলে একবার দেখেন ইন্ডিভিজুয়াল সবগুলো সেল কিন্তু সিলেক্ট হয়ে গেছে একসাথে। এরপর যেটা করবেন, এখন যদি বাইরে ক্লিক করেন তারপরেও কোনো অসুবিধা নেই, যেহেতু আপনার কাছে ফিল্টার অবস্থায় কালারিং অবস্থায় আছে, হাইলাইটেড অবস্থায় আছে। এখন যেটা করতে হবে, ডাটাতে যে আপনি ফিল্টার বাটনটা প্রেস করবেন। এরপরে প্রথমে ডেজিগনেশন, দেখেন ডেজিগনেশন ফিল্টার করলে এখানে ব্ল্যাঙ্ক শো করবে। এই ব্ল্যাঙ্কসটা সিলেক্ট করবেন, দেখেন ব্ল্যাঙ্ক হয়ে আছে। এখন এগুলোকে ধরে ডিলিট প্রেস করলেই এগুলো ডিলিট হয়ে যাবে। ডিলিট রো, ডিলিট হয়ে গিয়েছে। এবার আপনি ক্লিয়ার করেন, দেখেন এই কলামের মধ্যে আর কোনো ব্ল্যাঙ্ক নাই। এরপর আসেন এই কলামটার, এই কলামের ভিতরে আবার সবগুলোকে ডিসিলেক্ট করে এই ব্ল্যাঙ্কসে ক্লিক করবেন। দেখেন এখান থেকে সব ব্ল্যাঙ্ক হয়ে গেছে, ঠিক আছে। এখন এটাকে ধরে আপনি যদি ডিলিট করে দেন এবং ক্লিয়ার করে দেন, দেখেন ওইটাও কিন্তু চলে গেছে। এখন হচ্ছে লাস্ট ওয়ান, এই অ্যামাউন্টেরটা। ঠিক একইভাবে অ্যামাউন্টেরটা সবাইকে ডিসিলেক্ট করে যাদের ভ্যালু আছে শুধুমাত্র ব্ল্যাঙ্কটাকে রাখবো। দেন আবার সেম একইভাবে রাইট বাটন ক্লিক করে ডিলিট, ক্লিয়ার দিয়ে দিলে দেখেন এখন আমার এখানে কোনো ব্ল্যাঙ্ক রোজ নেই, ঠিক আছে। এটা গেল একটা প্রসেস। আরেকটা প্রসেসও আমরা এই কাজটা করতে পারি, কারণ আপনারা জানেন একই কাজের ভিন্ন ভিন্ন ভাবে করা যায় একই টার্গেটে। ধরেন এই অবস্থাতে থাকার ফলে আমি এখান থেকে ফিল্টার করতে যাচ্ছি সর্ট বাই কালার ধরে, হ্যাঁ। দেখেন আমার কালারটা কিন্তু সবার উপরে চলে আসছে যেটা ব্ল্যাঙ্ক। ঠিক একইভাবে এটাকেও আমি একইভাবে কাজ করতে পারি। এই যে এখানে সর্ট বাই ইয়েলো কালারটা দিয়ে দিলাম, তাহলে দেখেন সিরিয়ালি কিন্তু চলে আসলো, এখানে এটা চলে আসলো, এখানে এটা চলে আসলো। এরপরে আবার এটাকে যদি আমি সর্ট করি, সর্ট করলাম, দেখেন প্রত্যেকটা কিন্তু ব্ল্যাঙ্ক উপরের দিকে চলে আসছে। এটার মধ্যে এটা ব্ল্যাঙ্ক, বাদ বাকি গুলো অ্যাভেলেবল আছে। আবার এই রো গুলোর মধ্যে দেখেন এগুলো ব্ল্যাঙ্ক আর বাদ বাকি গুলো অ্যাভেলেবল আছে। আবার লাস্ট ওয়ানটা দেখেন এটা ব্ল্যাঙ্ক আর বাদ বাকি গুলো অ্যাভেলেবল আছে। তার মানে কি হলো, সবগুলো ব্ল্যাঙ্ক রোজ আমি একসাথে পেয়ে গেলাম। এখন জাস্ট সবগুলোকে একসাথে ধরে যদি আমি ডিলিট করে দেই তাহলে কিন্তু আমার খাতাগুলো ডিলিট হয়ে গেল। তো এভাবে কিন্তু আমরা আমাদের কাজগুলো করতে পারি। তো আশা করি এটা আপনাদের কাজে লাগবে। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।